মাসে 25 তারিখ পকেট ফাঁকা, কিন্তু প্রশ্ন হলো তুমি কি সত্যি ইনকাম কম করো, নাকি তুমি জানো না টাকা কোথায় উড়ে যায়? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কেন কিছু মানুষ 15,000 টাকা সেভ করতে পারে আর কিছু মানুষ 50,000 টাকা ইনকাম করেও শেষে শূন্য। এই ভিডিওটির পরে তুমি চাইলে তোমার টাকার উপর কন্ট্রোল নিতে পারবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা ইনকাম কম না, সমস্যা হলো আমরা টাকা খরচ করি ইমোশন দিয়ে, কিন্তু সেভ করতে চাই লজিক দিয়ে। নতুন ফোন দেখলাম, কিনে ফেললাম, বন্ধুরা ঘুরতে গেল, আমিও গেলাম, কিন্তু মাস শেষে যখন ব্যালেন্স দেখি নিজেকে জিজ্ঞেস করি টাকা গেল কোথায়। একটা রুল মনে রাখো, ইনকাম, সেভিং, এক্সপেন্স। আমরা করি উল্টোটা। মাসে যদি 10,000 টাকা আয় করো, প্রথমে 10% আলাদা করো, মানে 1,000 টাকা। ধরো এটা তোমার ফিউচারের টাকা, এই টাকা খরচের জন্য না, এই টাকা তোমাকে একদিন টেনশন ফ্রি করবে। শুধু সেভ করলেই হবে না, টাকাকে কাজ করাতে হবে। ধরো তুমি মাসে 1,000 টাকা জমাচ্ছ, 1 বছর পর 12,000 টাকা। এই টাকা যদি পরে থাকে একই থাকবে, কিন্তু যদি ছোট কোনো স্কিল শেখো অথবা অনলাইনে ইনকাম কিছু করো, তাহলে এই 12,000 টাকা হতে পারে 50,000 টাকা শুরু। ইনভেস্টমেন্ট মানে শেয়ার মার্কেট না, ইনভেস্টমেন্ট মানে নিজের উপর খরচ, স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স। মনে রাখো, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। আজকে যদি 50 টাকা জমাও, কাল সেটা 500 হবে, একদিন 50,000 টাকাও হতে পারে। তুমি আজ সিদ্ধান্ত নাও, তুমি কি সারা জীবন মাস শেষে অপেক্ষায় থাকবে, নাকি একদিন বলবে আমার টাকা আমার জন্য কাজ করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং এমন ফাইন্যান্স টিপ পেতে সাবস্ক্রাইব করো, কারণ টাকা কামানো কঠিন না, টাকা ধরে রাখা কঠিন।